গণতন্ত্রকে কবর দিচ্ছেন, যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। আমরা দেখেছি যে এই সরকার গঠন হওয়ার পরে বিগত সরকারের একটা বিশেষ সিচুয়েশনে করা যে অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশে যে পরিবর্তনটা করা হয়েছিল, আপনারা জানেন আওয়ামী লীগের প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন জায়গায় এবং তারা পালিয়ে গিয়েছিলেন, ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে গেছিল। ফলে তাদেরকে অপসারণ করার জন্য তখন সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারবে, আবার যে কাউকে প্রশাসক হিসেবে বসাতে পারবে। কিন্তু সেই প্র্যাকটিসটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই অর্থে করে নাই। করেনি খুব স্বাভাবিকভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা ছিল নির্বাচন দেওয়ার, সেটাও হয়নি বিএনপির বাধায়। কিন্তু সেই প্র্যাকটিসটা তারা করেনি, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের প্রশ্ন না উঠে সরকারের উপর সেই জায়গায়। কিন্তু আমরা দেখলাম যে বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম মহাসচিব, যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে জেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে বিলম্বিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ড আপনারা ক্ষমতায় আছেন, আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের ইয়া দেখে বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকে মেয়রের সিটে বসে আছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন, যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই।